দিল্লিতে বিক্ষোভ চাকরিহারাদের একাংশে। আজ দুপুর 1টা নাগাদ দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে বসেন 70 জন চাকরিহারা। দিল্লি পুলিশের অনুমতি নিয়েই অবস্থান বিক্ষোভ হয়। ঠিক বিকেল 5টা নাগাদ অবস্থান উঠে যায়। আমাদের যদি কোনো দোষ প্রমাণিত হতো আমরা সেই দোষ অবশ্যই মাথা পেতে নিতাম। যেখানে আমরা কোনো দোষ করিনি তাহলে আমরা কোন দোষের শাস্তি পেলাম? দুর্নীতি হয়েছে মানছি, দুর্নীতি যারা করেছে তারা ছাড়া পেয়ে যাচ্ছে, তাহলে তাদের দোষে আমরা দোষী? মানে এর চেয়ে মৃত্যু অনেক ভালো। আমরা যদি ন্যায় বিচার না পাই আমরা মৃত্যুবরণ করে নেব। আমরা যারা আনটেন্টেড ক্যান্ডিডেট এবং সেটাকে মিশিয়ে দেওয়া হয়েছে, যেটা কিনা সুপ্রিম কোর্ট থেকে সেটাকে সেগ্রিগেশন করা সম্ভব হয়নি। আনটেন্টেড ক্যান্ডিডেটকে যাতে তাদের সসম্মানে তাদেরকে স্কুলে ফিরিয়ে দেওয়া যায় সেই বার্তা দেওয়ার জন্য, সেই অনুরোধটা রাখার জন্য আজকের আমরা যন্তর মন্তরে এসে এই বিক্ষোভটা দেখানো শুরু করেছি। আমরা আশাবাদী, সম্পূর্ণরূপে আশাবাদী যে আমরা কোনো অন্যায় না করে যে শাস্তি পেয়েছি সেই শাস্তির যেন পুনর্বিচার হয়, আমরা যেন সুবিচার পাই। সর্বোচ্চ আদালতের নির্দেশে চাকরি খারিজ হয়েছে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর। আর এবার সেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের একাংশ দিল্লির রাজপথে যন্তর মন্তরে বসে তারা নিজেদের চাকরি ফেরতের দাবি নিয়ে তারা ধর্নায় বসেছেন। তাদের দাবি যে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন, তাই তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা এখানে বসে রয়েছেন, তাদের প্রত্যেকে তাদের হাতে প্ল্যাকার্ড এবং তাদের দাবি যে তারা যোগ্য প্রার্থী এবং তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। এবং শুধু সেটাই নয়, হাতে গলায় চাল ডাল ঝুলিয়েও শিক্ষকরা এসেছেন। তারা নিজেদের হাতে নিজেদের ওএমআর শিটটুকু অবধি তুলে এনেছেন। তাদের বক্তব্য, তারা চেষ্টা করে তারা যোগ্য প্রার্থী, তারা পড়াশোনা করে তারা পরীক্ষা দিয়ে নিয়ম মেনে তারা চাকরি পেয়েছেন, সেই কারণে তাদের চাকরি যাক এমনটা যেন না হয় এবং সেই কারণে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে তারা কলকাতায় আন্দোলন করেছেন আর এবার দিল্লিতে কেন্দ্রের কান পর্যন্ত তাদের আরতি পৌঁছে দেওয়ার জন্য তারা যন্তর মন্তরে এসে উপস্থিত হয়েছেন। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি। শুক্রবার এবং শনিবার বন্ধ থাকবে বাংলা সিকিম লাইফলাইন। সংস্কারের কাজে বন্ধ থাকবে 10 নম্বর জাতীয় সড়কের একাংশ। তবে পর্যটক নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে দিনভর বন্ধ রাখা হচ্ছে না জাতীয় সড়ক। 1 ঘন্টা করে গাড়ি চলাচলে ছাড় দেওয়া হবে। 1 ঘন্টা পর পর চলবে ছোট গাড়ি, বাস। যদিও ভারী যান চলাচল বন্ধই থাকবে এই দুদিন। ধসের জেরে জাতীয় সড়কের একাধিক জায়গায় ক্ষতি হয়েছে। বর্ষার আগে সংস্কারের উদ্যোগ ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের। ঘুরপথে শিলিগুড়ির সঙ্গে কালিম্পং সিকিমের সড়ক যোগাযোগ। শীতলকুচি থেকে ভারতীয়কে অপহরণ, এক ব্যক্তিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা। কাঁটাতারের ওপারে জমিতে কাজের সময় চড়াও, সেই সময়ই অপহরণের অভিযোগ সামনে আসছে। আপাতত বিজিবির হেফাজতে অপহৃত রয়েছেন। প্রতিনিধি রাজেশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজেশ, কি জানা যাচ্ছে? দেখো, আজ শীতলকুচি এলাকার বাসিন্দা কিন্তু সীমান্তের ওপারে নিজের জমিতে যখন জলসেচের কাজ করছিল, অভিযোগ সেই সময় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক কিন্তু তাকে জোরপূর্বক সেখান থেকে তুলে নিয়ে যায়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কিন্তু এলাকায় উত্তেজনা ছড়ায়, গ্রামবাসীরা সীমান্তের কাছাকাছি ভিড় জমায়। তবে সেই ব্যক্তির কোনো সন্ধান কিন্তু পাওয়া যায়নি। তবে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে বাংলাদেশের নাগরিকরা এই ভারতীয় নাগরিককে নিয়ে গিয়েছিল, অপহরণ করে নিয়ে গিয়েছিল। সেই তাদের কাছ থেকে কিন্তু বিজিবি সেই ভারতীয় নাগরিককে নিজেদের হেফাজতে নিয়েছে। তবে বিএসএফ কিন্তু যথেষ্ট তৎপর সেই ভারতীয় নাগরিককে তার পরিবারের হাতে ফিরিয়ে দিতে। স্থানীয়রা এবং পরিবার সদস্যরা আশা করছে দ্রুত বিএসএফ এর তৎপরতায় ভারতীয় ওই নাগরিক ধরনের মুখ নিগেলডে মুখে কায়ালা মুই 4-5 জন আসলো, কার কথা হাত ধরছে, কার ঠ্যাং ধরছে, ধরিয়ে নিবি। আপনার স্বামী ওইখানে কি কাজ করতো? ওই যে খেতে করে, ওই যে ধান খেতে জল সেকছে, ওইখানে একা ছিল। ভারতীয় নাগরিক তার নিজের ভূখণ্ডে কাজ করবে, সেখানে গিয়েও তিনি
নিরাপত্তা পাচ্ছেন না, তাকে জোর করে নিয়ে যাওয়া হলো। আজকে এই ঘটনার আমি তীব্র নিন্দা করছি। বিএসএফ এ যারা হাই কমান্ড আছেন, কোম্পানি কমান্ডারদের শুরু করে হায়ার অথরিটি কনসার্ন, তারা যখন সব রকম ব্যবস্থা করেন, এটুকু আশা করছি। বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে এটা আমরা আশা করতে পারি না যে ভারতীয় নাগরিককে জোর করে অপহরণ করে নিয়ে যাওয়া, এটার অর্থ কি? বনগাঁয় হেরোইন বিক্রির প্রতিবাদ, হেরোইন ক্রেতাকে আটকে বিক্ষোভ দেখানো হয়। হেরোইন বিক্রির প্রতিবাদে অবরোধ করেন স্থানীয়রা। হেরোইন বিক্রেতাকে গ্রেফতারের দাবি তোলা হয়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, প্রতিবাদ, অবরোধ, বিক্ষোভ বনগাঁতে হেরোইন বিক্রির প্রতিবাদ। ক্রেতাকে আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। হেরোইন বিক্রেতাকে গ্রেফতারের দাবি তোলা হয়। ঝুমা প্রসাদ বলে যে থাকে এখানে, ওই হিরোইনের ঠেকটা চালায়। ইভেন ওর ছেলেটাও হিরোইন খেয়ে মারা গেছে। এই ও যে পাড়াতে থাকে সেই পাড়াতে 2-3টে ছেলে মারা গেছে। আমার অপোজিটের পাড়াতেও 3-4টে ছেলে মারা গেছে। তো এইভাবে এই পর্যন্ত 8 জন মারা গেছে। এরা বলছে যে বিক্রি করতে দেবো না, এখানে লোক মারা যাচ্ছে, আর ওরা বলছে করবো, এই নিয়েই হয়েছে। হ্যাঁ, 2জনকেই গ্রেপ্তার করেছে। যে কিনতে এসেছিল ওকেও গ্রেপ্তার করেছে, যে বিক্রি করে তাকেও গ্রেপ্তার। রাস্তার কাজ করতে হলে দিতে হবে টাকা, অভিযোগ কার বিরুদ্ধে? শাসনে বুথ স্তরে 2 তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ। কাটমানি দেওয়া হয়নি বলে গাজোয়ারি করে সরকারি কাজ বন্ধ। দেখুন। উত্তর 24 পরগনার শাসন, এখানে রাস্তার কাজে কাটমানি চাওয়ার অভিযোগ 2 তৃণমূল নেতার বিরুদ্ধে। দুজনেই তৃণমূলের বুথ কমিটির সদস্য। অভিযোগ, কাটমানি না পাওয়ায় গাজোয়ারি করে তারা রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন। শাসনের চৌমহা পূর্বপাড়া, এখানে মঙ্গলবার ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যান তৃণমূলের বুথ কমিটির 2 সদস্য, কাদের আলী এবং মফিজুল ইসলাম। অভিযোগ, ঠিকাদারের থেকে এই 2 বুথ স্তরের নেতা কাটমানি চান। ঠিকাদার কাটমানি দিতে রাজি না হওয়ায় 2 নেতা রাস্তার কাজ বন্ধ করে দেন। রাস্তাটা কাজ হচ্ছিল, কাজটা ওরা বন্ধ করে দিয়েছে পার্টি করা ছেলে এসে। ওদের বক্তব্য হচ্ছে আমাদের না বলে, আমাদের না নিয়ে বসে তোমরা কাজ করছো, এই কারণে ওরা আপত্তি করেছে। ঢালাই রাস্তা হচ্ছে? হ্যাঁ, এটা ঢালাই রাস্তা হচ্ছিল। আমরা চাচ্ছি রাস্তা হোক। এখানে একটা ঢালাই রাস্তার টেন্ডার হয়, বুথ কমিটির কিছু সদস্যকে জানিয়েছিলাম, কিছু সদস্যকে জানানো হয়নি। এরকম একটা কিছু ইস্যু নিয়ে বুথ কমিটির কিছু অংশ লোক এসে কাজটা বাধা দেয়। 2 জনের মদতেই বেশি হয়েছে কাজটা, যেটা হচ্ছে কাদের আলী এবং মফিজুল ইসলাম ওরফে ভোলা। আলাপ আলোচনা এটা কোনো বিষয় না, কিছু কাটমানির ব্যাপার হয়তো দাঁড়িয়েছিল, দিলে হয়তো কাজটা হয়ে যেত, এরকম কিছু একটা, যেটা আমি বুঝলাম। শুনছি কয়েকজন বাধা দিচ্ছে, তবে কারা দিচ্ছে আমি তো সঠিক জানি না। যেটা এলাকার মানুষ বলছেন তারা তৃণমূল কর্মী। আমি সঠিকভাবে জানি না, অফিসে গিয়ে বুঝতে পারবো যে কারা বাধাটা দিচ্ছে এবং সেখানে দেখবো যে কিভাবে কাজটা করা যায়। যারা বাধা দিচ্ছেন তাদের জন্য কোনো আইনত ব্যবস্থা নেবে? যদি অসুবিধা হয় সেরকম ব্যবস্থা নিতে হবে, কারণ উন্নয়ন থেমে যাক এটা আমি চাই না। দেখুন, আমি টোটাল ব্যাপারটা আমার নেতৃত্বের সঙ্গে বলেছি, ওনারা সব দিকটা খতিয়ে দেখছেন যে এইরকম ধরনের যদি কিছু হয় নিশ্চয়ই তার ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে কাজ চালু হয়েছে, করানোর কথা বলা হয়েছে, কাজ আগে হবে, তারপর যদি এরকম ধরনের কিছু থেকে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। সমবায় ব্যাংকের পরিচালন সমিতি 50 বছর ধরে এসইউসিআই এর দখলে। এবার সেই পরিচালন সমিতি দখল করতে মরিয়া তৃণমূল। আর এতেই নাকি সমবায় ব্যাংক থেকে অনেকে টাকা তুলে নিচ্ছেন, যাতে তাদের টাকা 9-6 না হয়। দক্ষিণ 24 পরগনা জয়নগরে চাঞ্চল্যকর দাবি এসইউসিআই নেতৃত্বের, মানতে নারাজ তৃণমূল। দক্ষিণ বারাসাত সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, দক্ষিণ 24 পরগনা জয়নগরের সমবায় ব্যাংক। এই সমবায় ব্যাংক থেকে গত কয়েকদিন ধরে টাকা তুলে নেওয়ার হিড়িক। রোজ ব্যাংকে যা টাকা জমা পড়ছে তার 10 থেকে 20 গুণ টাকা তুলে নেওয়া হচ্ছে। এই ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে উইথড্রলের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জমা যত সামান্য, মানে 1 লাখ 2 লাখ এরকম জমা হচ্ছে, কিন্তু সে তুলনায় উত্তোলন হচ্ছে প্রায় 20 লাখ 22 লাখ। এবং বলছে যে পরে ইলেকশনের পরে আবার মোটামুটি ফিরে আসবে। স্বাধীনতার আগে 1945 সালে দক্ষিণ 24 পরগনার জয়নগরে এই সমবায় ব্যাংকের প্রতিষ্ঠা হয়। 1976 সাল থেকে এই ব্যাংকের পরিচালন সমিতি এসইউসিআই এর দখলে। 2009 সালের পর ফের এবার ভোট হচ্ছে
আগামী 4 মে এই সমবায় ব্যাংক পরিচালন সমিতির ভোট। এই ভোটে জিততে এবার কোমর বেঁধে নেমেছে তৃণমূল। অভিযোগ, তৃণমূল প্রার্থীরা মনোনয়ন দেওয়ার পর থেকেই টাকা তুলে নেওয়ার হিড়িক পড়েছে। সমবায় ব্যাংকের পরিচালন সমিতি তৃণমূলের হাতে গেলে টাকা নয়-ছয় হতে পারে। এই আতঙ্কে নাকি টাকা তুলে নিচ্ছেন গ্রাহকরা, দাবি এসইউসিআই এর। মিউনিসিপ্যালিটি, জয়নগর মিউনিসিপ্যালিটি যেটা আছে, তার একটা নির্বাচন ওখানে হয় এবং সেই নির্বাচনে বহিরাগত কিছু মানুষ এসে সেখানে সমস্ত বোমটম ফাটিয়ে ছাপ্পা মেরে একটা নির্বাচন হয় এবং মানুষের ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। সেই সময় ওখানে টাকা রেখেছে, তারা ভাবছে যে ওরা যদি আসে এখানে সোসাইটিটাকে, তার পুঁজিটা নষ্ট করে ফেলতে পারে, এইরকম একটা আশঙ্কা। তারা আস্তে আস্তে এখান থেকে টাকাগুলো একটু তুলে নেওয়ার চেষ্টা করছে। রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা প্রার্থী তালিকা তৈরি করেছি। আমরা একটাই কথা বলেছি, কোনো রং থাকবে না এই নির্বাচনে। আমরা মানুষকে ভাবিয়েছি যে আসুন আপনারা এসে এই সমবায়কে ডেভেলপমেন্ট করুন। আমরা আবার এই কোঅপারেটিভে যেমন ভাবে আমরা অর্থ লেনদেন করতাম সেভাবে করব। জয়নগর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। কোথাও কাঠের ব্রিজে রেলিং নেই, তো কোথাও আবার কংক্রিটের ব্রিজের গায়ে ফাটল। আলিপুরদুয়ার, কোচবিহার, হুগলিতে খাল পারাপারে পদে পদে বিপদ। দেখুন সেই দুর্ভোগের ছবি। খাল পারাপারের ভরসা কাঠের ব্রিজ, কোনো রেলিং নেই, কাঠের পিলার, কাঠের পাটাতনের ওপর দিয়ে ঝুঁকির যাতায়াত। ব্রিজ ভালো নাই, ভাঙতেও পারে, গ্যারান্টি দেওয়া যায় না। এত রিস্ক নিয়ে পারা যাচ্ছেন যে? কি করব, এটাই তো মেন রাস্তা না, আর এইদিকে তো আর কোনো রাস্তা নাই। একটা রাস্তা আছে, ওইটা তো ভিতরে জঙ্গল দিকে, ওটা তো হাতি গুলা আছে, কি আছে। আলিপুরদুয়ারের শালকুমারের গা ঘেঁষে গিয়েছে একটি খাল। শালকুমার এবং আলিপুরদুয়ার শহরের মধ্যে যাতায়াতে বড় ভরসা এই কাঠের ব্রিজ। কুড়ি বছরের পুরনো এই ব্রিজটায় বেহাল। স্থানীয়দের দাবি, এই ব্রিজ ভেঙে গেলে প্রায় 60 কিলোমিটার ঘুরে শহরে যেতে হবে। এখান থেকে যদি কোনো গাড়ি, একটা বেশি ধরনের ভারী ধরনের গাড়ি যায়, আমরা নিজেই নিষেধ করে দিই যে এইদিকে যাবেন না, ওইদিকে যান। কারণ কেন? যাতে কোনো এখানে বিপদ ঘটে না। এখানে মানে দুর্বল আছে অনেক, এই যে কাঠের যে ইগুলো আছে এগুলো দুর্বল আছে। অনেকগুলো কাজই চলছে, আরও আগামীতেও অনেকগুলো রাস্তার কাজ, কালভার্টের কাজ, বিভিন্ন ড্রেনের কাজ, এগুলো হবে। বাজেটগুলো অ্যাপ্রুভাল হয়ে গেছে। আমরা নতুন অর্থবর্ষে এই কাজগুলো খুব তাড়াতাড়ি শুরু করব। কোচবিহারের দিনহাটা, এখানে গোঁসানিমারি বাজার থেকে মালিরহাট যাওয়ার জন্য রাজা কামতেশ্বর ব্রিজ। এই ব্রিজের হালও খারাপ। ব্রিজের অবস্থাটা কেমন? ভালো না, নষ্ট হয়ে গেছে। এখানে নিচেটা লোহার অ্যাঙ্গেল দিয়েছে, ঝালাই করা আছে, নিচে খাইয়া গেছে, যেরকম মরতে হয় ভেঙে পড়তে পারতে, বড় টাক যায় না। নিচে লোহার কাঠামো, উপরে কংক্রিটের ব্রিজ। প্রায় 7000 স্থানীয় বাসিন্দার বড় ভরসা এই ব্রিজ। আমরা অনেকগুলো সেতুই দিয়েছি সংস্কারের জন্য। আমি যেখানকার সেতুগুলো খারাপ আছে, আমি সমস্ত সেতুগুলোরই একদম রিপেয়ারিং বা নতুন করে করার জন্য আমি জেলা পরিষদের ওখানে আমি কাগজ জমা দিয়েছি। এগুলো হলে সত্যি মানুষের খুব উপকার হতো। আর আমারও একটা প্রতিশ্রুতি দেওয়া, আমি কাজ করতে পারতেছি না, মানে যেহেতু আমি কর্মাধ্যক্ষ নই, আমি একজন সামান্য মেম্বার। আমি আমার ভেতর থেকে চেষ্টা করি যে এলাকার লোকের পরিষেবা দেওয়ার জন্য। বেহাল ব্রিজ, একদিকে রেলিং আছে আর একদিকে নেই। রেলিং নেই, বাঁশ দিয়ে ঠেকনা দেওয়া, কোথাও সেটাও নেই। ব্রিজের দুদিকই খোলা, ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। হুগলির ডানকুনির 4 এবং 7 নম্বর ওয়ার্ডের মাঝে ব্রিজ। সেচ দপ্তরের তৈরি করা ডোঙ্গাঘাটা ব্রিজ। খালের উপর ব্রিজের গায়ে ফাটল, রেলিং ভাঙা। এখান থেকে বাইক নিয়ে একজন পড়ে গেছিল খালে। রাতের বেলা তো বেশি রিস্ক, এখানে কোনো লাইট নেই। ওখান থেকে যখন টার্নিং নেবে ওখানেই সামনেটাই ভাঙা, বাইচান্স ব্রেক না মারতে পারলেই পুরো খালে। ডোঙ্গাঘাটা থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে যাওয়ার শর্টকাট, এই ব্রিজ বেহাল।
এটা তো ইরিগেশন ডিপার্টমেন্টের, ইরিগেশন ডিপার্টমেন্টকে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা যেটুকু শুনেছি যে টেন্ডারও কল করেছিল, তা সেই টেন্ডারটা কোনো কারণে বোধহয় ক্যান্সেল হয়েছে বা কিছু হয়েছে, একটা সমস্যা কিছু টেকনিক্যালি হয়েছে, যার জন্য এটা একটু দেরি হচ্ছে। পৌরসভা চেষ্টায় আছে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার যাতে সমাধান হয়। নিউজ 18 বাংলা।